মা বাবা অসুস্থ, তাদেরকে দেখাশোনা করতে হবে। আর বিশেষ করে আমি মনে করি চাকরির চেয়ে সবচেয়ে বেশি বড় হলো মা বাবাকে সেবা করা। কারণ মা বাবা এখন আমার অসুস্থ হয়ে গেছে, তাদেরকে আমি চাকরি করতে গেলে সেবা করতে পারবো না, টাকা দিয়ে চিকিৎসা করতে পারবো না। আসসালামু আলাইকুম। আশা করি যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে মোটামুটি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখানে আমি আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট কথা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। আর শুধু আমার কথা না, আপনারা এখান থেকে মোটামুটি অনেক কিছু ভূমিকা পাবেন, মানে অনেক তথ্য পাবেন। আমি মোটামুটি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি ইকোনমিক্সের ওপর। আর আমি পার্ট টাইমলি এখন একটা হাই স্কুলে শিক্ষকতা করতেছি। এখন আমার প্রশ্ন, মানে আমার প্রশ্ন বলতে এলাকার অনেকের প্রশ্ন, চাকরি কেন করতেছি না। আমি যখন এসএসসি কমপ্লিট করলাম, তারপরে ডিগ্রি কমপ্লিট করলাম, তখন আমার বড় ভাই মোটামুটি অনেক ইন্টারেস্টিং যে এনজিতে চাকরি করার জন্য। তো আমি তখন থেকেই একটু মেন্টালি ফিট ছিলাম যে আমি যেহেতু লেখাপড়া করছি, আমি কখনো সুদ খাবো না। সুদ যে কতটা হারাম সেটা আমি মেন্টালি জানি বা বুঝি। কিন্তু পরক্ষণে আমি চাইলে কিন্তু এনজিওতে চাকরি করতে পারতাম, যে তোমার মোটামুটি ডিগ্রি কমপ্লিট ছিল। তো আমি ওইগুলো থেকে এটা নিয়ে অনেক প্রবলেম সৃষ্টি হয়েছিল পরবর্তীতে, কেন চাকরিতে করতেছি না। বা আমি বর্তমানে যে স্কুলে আছি এর আগে আরেকটি স্কুলে ছিলাম। তো ওই স্কুলে যখন ছিলাম তখন ওই স্কুলে যারা সরকারি টিচার ছিল আর কি, তারা আমাদেরকে প্রায় বলতো যে হাসান, তুমি তো এই ক্ষণস্থায়ীভাবে পড়ে থাকা লাভ নেই, এনজিতে চাকরি করো। তা আমি বললাম স্যার, আমরা যারা মূর্খ তারা হয়তো হারাম কি বুঝি না, কিন্তু আমরা যারা শিক্ষিত, যারা আমরা শিখাই, তারা অবশ্যই বুঝি হারাম কি জিনিস। আমি স্যার এনজিওতে চাকরি করতেছি না, কারণ আমি যদিও কৃষকের সন্তান, আমি এমন একটা মানুষ যেটা ভাষায় প্রকাশ করার মতো না, যে আমি এমন কাজ করতে পারি। যদিও আমি বর্তমানে একটা টিচার বা টিচারের দায়িত্ব নিয়ে আসি, টিচার বললে ভুল হবে, কিন্তু আমি মাঠে কাজ করতে পারি, ইভেন মাটি কাটা পর্যন্ত করতে পারি। মানে মাটি যে কাটে তাও করে কাটতে পারি, মানে ইভেন ওইরকম না আমি কাটছি। তার চেয়ে আরও গভীরে যদি যাই, যে আমি যারা দিনমজুর ডালাইয়ের কাজ করে, যদি আরও গভীরে যাই, যারা রংপুর থেকে বিভিন্ন শহর বিভাগে বা বিভিন্ন বিভাগে গিয়ে কাজ দেয়, তা ওই কাজগুলো সব করছি আমি, ইভেন এখনও করতেছি। আমি এখনও হাতে গামছাটা আছে, মাঠে আছি। তো আমি বললাম যে স্যার আমি প্রয়োজনে মাটি কাটবো, তবে এই কাজগুলো করবো না। আমার খুব একটা ইন্টারেস্ট ছিল, খুব একটা আগ্রহ ছিল যে আমি সরকারি চাকরি করব। অনেক প্রতিষ্ঠানেই বা অনেক সরকারি মন্ত্রণালয়ে ভাইবাসও দিয়েছিলাম, কিন্তু ঘোষের যে একটা তারতম্য, মানে ঘোষের যে একটা হিসাব, ওই হিসাবের জন্য আমি হয়তো চাকরি করতে পারিনি। ইভেন লাস্ট আমার জীবনের শেষ আমি ভাইবা দিয়েছিলাম বুয়েটে, ঢাকা বুয়েট বিশ্ববিদ্যালয়ে। মানে আমি 2টা পরীক্ষা দিয়েছিলাম, নিজেও অবাক যে আমি জানি না ওই উপরওয়ালা অত রহমত, যে আমি প্রথম যখন বইটা পরীক্ষা দিয়েছিলাম তখন 27 জন পরীক্ষা দিয়ে স্টুডেন্ট থেকে আমি ফার্স্ট হয়েছিলাম। তারা ইভেন আরেকটা পরীক্ষা দিয়েছিলাম, বইটাতে আমি ঠিক ছিলাম। প্লাস হয় নাই কেন জানেন? তখন আমাকে 27 লাখ টাকা বলছিল দেওয়ার জন্য। কারণ আমার বাবা হচ্ছে একজন কৃষক, কৃষক বলতে ভুল হবে, একবার দিনমজুর, মানুষের ঘরে কাজ করে মাটি কাইটা আমার বড় করেছে, এতটুকু হারাম খাওয়াই বড় করে নেই। আর 27 লাখ টাকা দূরের কথা, 27,000 টাকা দেওয়ার মতো আমার বাবার অ্যাবিলিটি ছিল না, হয়তো চাকরি করতে পারিনি। আর এমন একটা জিনিস হয়ে গেছে যে আমি যে চাই যে চাকরি নয়, নিজে একটা কিছু একটা করব, তার জন্য হয়তো গ্রামে বসে আছি। আমার ইন্টারেস্টিং হলো যে আমি যদি চাকরি করি তাহলে হয়তো মাসে 15,000 টাকা পাবো, 20,000 টাকা পাবো। আমার মেন্টালি যেটা, যে আমি যদি মাসে চাকরি করি আর কি, মাসে 20,000 টাকা পাবো। আর আমি যদি ব্যবসা করি, মানে নিজে কোনো একটা কর্মসংস্থান তৈরি করি, ব্যবসা না, নিজে যদি কোনো একটা কর্মসংস্থান তৈরি করি, আর আমি যদি গ্রামে থাকি, মোটামুটি এরকম 8-10টা মাইন্ড ভিতরে আসবে। তো এদের মধ্যে একটা মাইন্ড ছিল যে আমি ফেসবুক প্লাস ইউটিউবের মধ্যে কন্টেন্ট তৈরি করব, আর নিজের যেই পার্সোনালিটি যেই এইগুলো আমি সবার সামনে তুলে ধরবো, আমার লাইফস্টাইল, আমার কাজকর্ম, এইগুলোর মাধ্যমে এই চ্যানেলে তুলে ধরবো।
তারপর আরেকটা চ্যানেল আমার চালু করা হয়েছিল, যেহেতু আমি বিএসসি ম্যাথ মানে গণিত করাই, তো সেহেতু আমি একটা চ্যানেলের মাধ্যমে গণিত করাবো বা গণিত শেখাবো, এরকম হাসান একাডেমি একটা চ্যানেল খুলছিলাম। আরেকটা আমাদের ফেসবুক প্রোফাইল ছিল আবু হাসান, ওইটাতে আমি চাইছিলাম যে অনেক কিছু মোটামুটি আমার ইন্টারেস্টিং বিষয়গুলো হলো কি, আমাকে চেঞ্জ বা পরিবর্তন হতে হবে, কারণ আমার ওপর আমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, আমার ওয়াইফ আছে, আমার ছেলে আছে, সবাই আমার উপর ডিপেন্ডেন্ট। আমি চাই পরিবর্তন হতে। তো এই ঘটনাগুলো মূল বলার কারণ হলো, এখন আমি গ্রামে আছি, সকালে ঘুমের থেকে উঠে নামাজ পড়ে 7টার আগ পর্যন্ত মাঠে কাজ করি, তারপরে প্রাইভেট আছে, তারপরে স্কুল, তারপরে 4টা পর্যন্ত স্কুল করে আবার পুনরায় আবার মাঠে। মূল কারণ হচ্ছে আমি যে জমিগুলো করি সেই জমিগুলোতে মানে উন্নত ফসল চাষ করার চেষ্টা করি, যাতে ভালো ফসল হবে, যেমন হাইব্রিড। আমি আলহামদুলিল্লাহ এবার যদি আমি আপনার প্রায় 3 কানে জমি চাষ 4 কানে জমি ধান লাগিয়েছিলাম, বুরু ধান। এদের মধ্যে 1 কানে জমিতে আমি শুধু খাবার ধান লাগাইছি, বাকি 3 কানে জমিতে হাইব্রিড ধান লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ ভালো ফসল হয়েছে। যদিও অনেকে মানে শুনে বিদ্রুপ করেছিল যে সে একটা পাগল, যে সব ধানের সবগুলা ধানের জমির মধ্যে হাইব্রিড লাগাইছে। তা আমার প্ল্যান হলো, আমি যদি উচ্চ ফলনশীল লাগাই তাহলে আমি এখান থেকে একটা প্রফিট পাবো। অনেকে আছে 4 বছরেই আপনার ফসল লাগিয়ে মানে 4 কানি জমি লাগিয়ে সারা বছর খায়, 1 টাকা আয় নাই বরঞ্চ ব্যয়। কিন্তু আমি চিন্তা করলাম, আমি যদি 4 কানি জমি লাগিয়ে 1 কানি জমি ধানগুলো খাই আর বাকি 3 কানি জমিগুলো বিক্রি করি, তো মিনিমাম আলহামদুলিল্লাহ আমি এখান থেকে প্রায় 40 থেকে 50 হাজার টাকা বিক্রি করতে পারবো। তারপর এলে একটা প্রফিট। তারপর 2 নম্বর প্রফিট হলো, আমি যদি খড়গুলো, যেটা আমরা হ্যাঞ্জা বলি আমাদের এলাকা ভাষায়, সংরক্ষণ করতে পারি, তাহলে আমি মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা সংগ্রহ করতে পারবো। তো সেখান থেকে আমি প্রায় 60 থেকে 70 হাজার টাকা আমি এখানে ইনভেস্ট করতে পারবো, মানে মানে লাভ করতে পারবো। পর্যায়ক্রমে যদি আমি আরও উপকরণ তৈরি করি, আমার এখানে মেইন ইয়ে হলো যে আমি এই অনলাইন প্ল্যাটফর্মে নিজের কেরিয়ার তৈরি করা, মানে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভালো একটা জায়গা তৈরি করা। তো সেই জায়গায়, সেই জন্য হয়তো আজকে কার্যক্রম চলতেছে, হয়তো ভিডিও দেওয়া হয় না, আর সেরকমভাবে নিজেকে প্রস্তুত কখনো আমি করিও নাই, হইতেছেও না। আর আমি যদি এতটুকু প্রাউড ফিল, যাই হোক সম্ভব হবে, কারণ আমি চেষ্টা করি, বিশেষ করে মানুষ যেটা মন থেকে চায় সেটাই সম্ভব। আর আমি যে মন থেকে চাচ্ছি তা না, মন থেকে চাচ্ছি, কারণ আমার এই প্রাইভেট টিউশনি স্কুল এগুলো দিয়ে আমার ভবিষ্যৎ হবে না। আমি যেমন যেমন সারা জীবন কষ্ট করেছি, বিশেষ করে আমি যখন এসএসসি পরীক্ষা দেব তার 1 মাস আগে আমি বই খাতা ব্যাগ পুরাইয়া বস্তা পুরাইয়া আমি কাজ করতে চলে গেছিলাম, কারণ টেস্ট পরীক্ষার ফল ফি দিতে হবে। সেই জায়গা থেকে আজকে উঠে আসছি এখানে, মানে এত পরিশ্রম সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আমি দেখেন এখনও গেঞ্জির মধ্যে মাটি লেগে আছে, স্কুল থেকে আসছি, তারপরে এখন আমি টিচার, লোক দিয়ে কাজ করলে পারতাম, তো চিন্তা করলাম যে যে জমিগুলো লাগাবো লোক দিয়ে কাজ করলে মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা যাবে। আমি 5 থেকে 6 হাজার টাকা যদি অন্য জায়গায় ইনভেস্ট করি, তাহলে আমার আরেকটা আয়ের উৎস পথ বাড়বে। এর জন্য আমি নিজে পরিশ্রম করতেছি। আমাকে অনেকেই বললে তুমি মাস্টারি করস, এতটা রাহস কই। আমি এরা জানি ভাই, আমাকে জীবনে অনেক উপরে উঠতে হবে, যেটা ভাষা প্রকাশ করার মতো না। কারণ মাকে বলছিলাম যে আমি বিদেশ যাবো, মা বলতেছে বাবারে বিদেশ যাস না। কিন্তু বিশেষ করে আমি আমার মাকে খুব সম্মান করি, চেষ্টা করি করার জন্য। আর বাকিটা কতটুকু হচ্ছে ইনশাল্লাহ জানি না, আল্লাহ উপরওয়ালা জানে। তো আমি মায়ের কথা রাখি হয়তো বাড়িতে আসি। আর আমাকে চাকরির জন্য বিশেষ করে অনেকেই বলে যে চাকরি 10-15 হাজার টাকা চাকরি। এখন আমার যে কন্ডিশন অবস্থা, ফ্যামিলি কন্ডিশন, এই 10-15 হাজার টাকা দামে চাকরি করে ফ্যামিলি চালানো কখনো সম্ভব হবে না, আমি নিজেও জানি। কারণ কি, এখন ওয়াইফ আছে, ছেলে আছে, মা বাবা অসুস্থ, তাদেরকে দেখাশোনা করতে হবে। আর বিশেষ করে আমি মনে করি চাকরির চেয়ে সবচেয়ে বেশি বড় হলো মা বাবাকে সেবা করা, কারণ মা বাবা এখন আমার অসুস্থ হয়ে গেছে, তাদেরকে আমি চাকরি করতে গেলে সেবা করতে পারবো না, টাকা দিয়ে চিকিৎসা করতে পারবো না। এখন তো যেমনি হোক কষ্ট করে এই করে এই করে মা বাবাকে যখন যেটা সম্ভব চিকিৎসা দেওয়া সম্ভব, চিকিৎসা করা লাগলে তখন এটা আমি দিতে পারি বা করতে পারি। এর জন্য হয়তো বাড়ি থাকা, মানে মেন উদ্দেশ্য দুইটা, এক আমি আমার জায়গাটাকে তৈরি করা, দুই আমার মা বাবাকে সেবা করা। জানি না এটা কতটুকু সম্ভব, আমি মা বাবাকে কতটুকু সেবা করতেই পারবো, আর আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গাটা কতটুকু ভিত্তি শক্ত করতে পারবো। আজকের এই ভিডিওটা যারা দেখছেন, আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন। যে সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ।
আমি এতটুকু প্রাউড ফিল যে আমি জীবনে কিছু করতে পারবো, ইনশাল্লাহ সম্ভব। আই হোপ সম্ভব। আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আমার লাইফের সম্পূর্ণ ঘটনাগুলো বলবো, স্টোরিগুলো বলবো। যদি এই ভিডিওটা ভালো ভিউ হয়, ভালো কিছু আমরা হই। আমি এখনও চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারি নাই। আমার ঘরের মধ্যে মা, বাবা, আমার ওয়াইফ, এমনকি আমার বোন সহ খুব ইন্টারেস্টিং যে আমি একদিন পারবো বা করব। আমার মা প্রায় জিজ্ঞেস করে যে ইউটিউব থেকে কিছু হলো কি না। আমি কিছু বলতে পারতেছি না, বলতে মা ইনশাল্লাহ হবে, দোয়া করেন। আশা করি যারা ভিডিও দেখছেন আপনারা সাপোর্ট করবেন, আর আপনাদের এই গল্পগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।